বন্ধুরা আজকে কিন্তু কোনো কথা বাড়িয়ে হবে না, একদম আমি আজ খুব খুশি আর আপনাদেরও সেম খুশি শেয়ার করব। কারণ এই আগামী দিনে যে স্মার্টফোন আসছে না, আর একের পর এক স্মার্টফোনগুলো দারুণ সস্তায়, মিড রেঞ্জে, ফ্ল্যাগশিপ অ্যান্ড বাজেটে দারুণ দারুণ স্মার্টফোন, গেমিং হোক কিংবা ক্যামেরা, দারুণ দারুণ বাজেটে দারুণ দারুণ স্মার্টফোন, আরো বেশ ভালো কিছু কিছু টেক আপডেট নিয়ে আপনাদের সামনে আবার হাজির আপনাদের সেই পুরনো সুমনদা। চলুন তাহলে শুরু করি। আচ্ছা, কত ভালো যদি লাগে ভিডিও তাহলে বলবো একটা লাইক করে দিও। দেখি না যে আপনারা কত ভালোবাসেন আর কতটা লাইক করে ভিডিওটিকে শেয়ার করেন। চলুন আমাদের প্রথম আপডেট, ওয়ানপ্লাস একটা বাজেটের স্মার্টফোন আনছে এবং এর প্রাইস 25,000-এর নিচে, আমি তো কনফার্ম। তো ওয়ানপ্লাসের পক্ষ থেকে নর্ড N35G এই স্মার্টফোনটা কিন্তু স্পটেড হয়েছে। কোথায় স্পটেড হয়েছে? গিগ বেঞ্চে। আর যেখানে দেখা যাচ্ছে এই স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগনের 695 থাকবে এবং 8GB র্যাম এবং 64 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং পেছনের লেআউটটাও ভালো লাগছে ক্যামেরার। সামনে কিন্তু স্ক্রিন দুর্ধর্ষ এবং একটা পাঞ্চ হোলের সাথে আসছে, এবং এই স্মার্টফোনটা কিন্তু একটি 5G স্মার্টফোন, দারুণ স্মার্টফোন। 25,000-এর নিচে, আই হোপ 20 থেকে 21,000-এর মধ্যে এটি আসছে আগামী মাসে, এবং আমার মনে হয় বাংলাদেশের বন্ধুরা তোমরাও পাবে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ আমরা প্রত্যেকে ব্যবহার করি, তাই তো? কেউ এমন নাই যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি না। কিন্তু এই হোয়াটসঅ্যাপে যে একের পর এক আপডেট আসছে বন্ধু, হোয়াটসঅ্যাপ একটা নতুন জায়গায় যাচ্ছে। আর এইরকমই হোয়াটসঅ্যাপের আরেকটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করি। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে অ্যাপ স্ক্রিন শেয়ারিং ফিচার রোলড আউট হচ্ছে। হ্যাঁ, এটা এখন আপাতত বেটাতে পাওয়া যাচ্ছে, আগামী দিনে আমরা প্রত্যেকে পেয়ে যাব। ব্যাস, তারপরে অ্যাপ শেয়ারিংটা আমরা ইউজ করতে পারবো। নেক্সট আপডেট, আমরা একটি রেডমি স্মার্টফোনকে দিয়ে দেবো, এবং এটি আন্ডার 30,000-এ আসছে। ওয়ান কাইন্ড অফ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, এটা আমরা বলতেই পারি। আর এর নাম ইন্ডিয়াতে থাকছে রেডমি নোট 12T প্রো, আর যে গ্লোবালি লঞ্চ হচ্ছে সেটা K60i নামে। 6.6 ইঞ্চেসের একটা ডিসপ্লে থাকছে, এলসিডি, 144 হার্টজের রিফ্রেশ রেট, সঙ্গে মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 আলট্রা থাকছে। এখানটায় 64:8:2 ক্যামেরা, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 5080 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জিং। আর এর দাম 20,000 থেকে 22,000-এর মধ্যে আমরা এক্সপেক্ট করছি। কারণ দেখুন, এই স্মার্টফোনটায় অ্যামোলেড ডিসপ্লে কিন্তু নেই, কার্ভড অ্যামোলেডও নেই। তাই দুই বাংলা কাপাতে রেডমি তাদের এই নোট সিরিজটা নিয়ে আসছে। বাপরে বাপ, কত নোট সিরিজ। আমাদের নেক্সট আপডেট, আরেকবার একটু Xiaomi-কে দিয়ে দেবো। এটা আমি একটু বাজেটে, মিড রেঞ্জে বললাম, এবার কিন্তু একটু ফ্ল্যাগশিপ কাইন্ড অফ স্মার্টফোন। হ্যাঁ, Xiaomi পক্ষ থেকে 14 প্রো তার লিক রিভিউস চলে আসছে এবং দেখতে কিন্তু দুর্ধর্ষ লাগছে। একটাই কথা বলবো, এটা গেমিং স্মার্টফোন হিসাবে আপনি চুজ করতে পারেন, ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হিসাবেও চুজ করতে পারেন, এবং ক্যামেরা লেআউটটা কিন্তু স্কোয়ারে থাকছে। এই স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 চিপসেট, 5000 mAh ব্যাটারি, এবং এর ডিসপ্লেও থাকছে অ্যামোলেড। সুতরাং একটা দুর্ধর্ষ স্মার্টফোন আনছে Xiaomi 14 সিরিজের আন্ডারে। একটু কথা হয়ে যাক ভিভোকে দিয়ে, তাই তো? ভিভোর এই আপকামিং স্মার্টফোনটা শুধু আপনি ভালোবাসবেন এরকমটা না, আমিও ভালোবাসছি। কারণ ভিভোর পক্ষ থেকে আসছে ভিভো V29 প্রো, এবং এর টিজার, ইমেজ, কি স্পেক্স ভাই সব চলে এসছে। 6.7 ইঞ্চেসের কার্ভড ওএলইডি, 120 হার্টজের রিফ্রেশ রেট ডিসপ্লে, 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি, 12GB 256GB এবং 66 ওয়াটের ভাই একটা ফাস্ট চার্জিং, এবং এর দাম 30,000-এর উপরই হবে। তাহলে বিভিন্ন রেঞ্জে কিন্তু স্মার্টফোনগুলো টেক আপডেটের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা যাতে একটা ভালো স্মার্টফোন চুজ করতে পারেন। একটু দাঁড়িয়ে যাই, তাই তো? এবার ওই ভিভোকে নিয়ে আর একটা আপডেট দেবো। একটু দামি কথা বললাম, একটু কমের কথা বলবো না? তো ভিভোর পক্ষ থেকে 7 সিরিজ মানে 17 এস সিরিজের পক্ষ থেকে S17 স্মার্টফোন আসছে 31 মে, এবং এখানে 3টি ভ্যারিয়েন্ট পাবো, S17, S17T এবং S17 প্রো। সুতরাং এই S17-এ থাকছে স্ন্যাপড্রাগনের 778 প্লাস, S70T-তে থাকছে ডায়মেনসিটি 8050, আর S17 প্রোতে থাকছে ডায়মেনসিটি 8200, এবং প্রত্যেকটাতেই কার্ভড অ্যামোলেড থাকবে, 50 মেগাপিক্সেলের ডুয়াল ফ্ল্যাশ লাইট দিয়ে সেলফি ক্যামেরা থাকবে, এবং 12 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স থাকবে। ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন আমি বলতে পারি, এবং এর দাম ওই 20,000-এর ওপর থেকে 40,000-এর নিচের মধ্যে তিনটির দাম থাকবে। তো আমি বলতে পারি, একটা বাজেটে যদি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে পাই, ক্ষতি কি? প্রত্যেকটা ব্র্যান্ড এখন আমাদের কার্ভড অ্যামোলেড একদম সস্তায়
প্রোভাইড করছে। নেক্সট যে স্মার্টফোনটার কথা বলবো সেই স্মার্টফোনটা হলো অ্যাপেল, এবং অ্যাপেলের আইফোন 16 এই যে স্মার্টফোন সিরিজগুলো এগুলো তো আসছে খুব তাড়াতাড়ি। তো অ্যাপেলের পক্ষ থেকে আইফোন 16 প্রো যার মডেলে থাকছে এবার নতুন ক্যামেরাতে ফিচার্স থাকবে এবং টলার ডিসপ্লে থাকবে, মানে এবারকার ডিসপ্লেটা একটু বড় থাকবে। ওয়ান অফ দ্য বেস্ট আইফোন সিরিজ হতে চলেছে। বাট এই আইফোন থেকে একদম ধপাস করে একটু মিড রেঞ্জে চলে আসে, আর এই মিড রেঞ্জে আসতে গেলে ভিভোর সাব ব্র্যান্ড আইকিউ কে নিয়ে কথা বলতে হবে। সো আইকিউ এর একটা নতুন স্মার্টফোন আসছে, আইকিউ নিও 7 প্রো 5G, এবং এটি অ্যাপিয়ার্স হয়েছে স্ন্যাপড্রাগন 8+ Gen 1 এর সাথে। তাছাড়াও এর ক্যামেরা, ডিসপ্লে ভাই অ্যামোলেড দিয়ে দুর্দর্শ আসছে। ব্যাটারিও থাকবে নিয়ার অ্যাবাউট 5000 mAh এর কাছাকাছি। ভাই সত্যি কথা বলতে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন আমার মনে হয়। আর আইকিউ আমি ব্যবহার করি, আমি বলবো একটা দারুণ টেস্ট পাবেন আপনারা। আজকের লাস্ট আপডেট, স্যামসাংকে না দিয়ে বললে কিন্তু মানুষজন দুঃখ করে, তো আপনাদের একটা কনফার্ম নিউজ দিয়ে দিই। স্যামসাং তাদের S23 FE সিরিজ এই আগামী মাসের মধ্যে লঞ্চ করতে পারে, এরকমটাই বিভিন্ন লিকস্টাররা বলছে। আর বিভিন্ন লিকস্টাররা যখন বলছে আমরা সাইট ফাইট খুঁজে দেখছি, হ্যাঁ তথ্য সত্য। কারণ S23 FE ভাই একটু কম দামে এবার লঞ্চ হবে, তারপর দফাস করে দাম কমে যাবে আর কি। তবে এখানে আমরা এক্সাইনসের চিপসেট পাবো 2 সিরিজের সঙ্গে, অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, ভাই ক্যামেরাতে এবার ধামাসান হবে, আর সঙ্গে টেলিস্কোপ বা পেরিস্কোপ যেটাই বলুন ওই লেন্স থাকবে। ব্যাটারিতে এবার ইমপ্রুভ হবে, আর ডিজাইন এবার বলে নতুন ধরনের করছে স্যামসাং। বাট তার থেকেও বড় কথা, ব্যাটারি এবার ভালো হবে, কারণ S21 FE তে আমরা দেখেছি অত ভালো ব্যাটারি নেই। তবে একটা কথা বলতে পারি, ফাস্ট চার্জিং এ তারা ওয়্যারলেস চার্জিং এর একটা সাপোর্ট দিতে পারে। S23 FE 32 মেগাপিক্সেল সেলফি ডুয়াল সারাউন্ড সাউন্ড দিয়ে আনছে, এবং আগামী মাসে দাম এখনো জানা যায়নি, তবে ধরে রাখুন একটু বেশি হবে। তবে আগের বছরের থেকে একটু কম দামে লঞ্চ হবে। ব্যাস এটুকুনি ছিল আমাদের কাছে তথ্য শেয়ার করার মতন আপনাদের সঙ্গে। একটাই কথা বলবো, আপনারা একটু সাপোর্ট করুন ভাই, আমি আগিয়ে যেতে চাই, আমি আস্তে আস্তে বড় হতে চাই। কি সাহায্য করবেন তো? চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা করবে আপনাদের পুরনো ভালোবাসার মানুষ সুমন দা। বাই।